হাই ফ্রেন্ড, আমি কৌশিক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গাইড ফর ওয়াইটিএফ। বন্ধুরা, আজ এই ভিডিওতে দেখাবো যে অনেক বন্ধুরা আছে তারা ফেসবুকে নিজেদের টাইটেল চেঞ্জ করতে চায় এবং চেঞ্জ করার পরেও দেখা যায় যে ঠিকঠাকভাবে চেঞ্জ হয় না এবং সাকসেসফুলি দেখানো সত্ত্বেও তাদের টাইটেলের কোনো পরিবর্তনই হয় না। সেই সমস্ত বন্ধুদের জন্য আমার একটা এক্সট্রা টিপস থাকবে। তো বন্ধুরা, কীভাবে ফেসবুকে টাইটেল চেঞ্জ করা হয় তার সেটিংটা সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে তোমাদের ফেসবুকটাকে লগ ইন করবে। আমি লগ ইন করে রেখেছি, সেহেতু খুলে রাখলাম। এরপর দেখবে তোমাদের ফেসবুকের উপরে ডান দিকে এই যে তিনটে লাইন আছে, এখানে জাস্ট একবার ট্যাপ করবে। ট্যাপ করার পরে নিচের দিকে দেখো এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস প্রাইভেসির উপর একটা ট্যাপ করবে। ট্যাপ করার পরে দেখো এখানে লেখা আছে সেটিংস। এই মাঝখানে তিনটের উপর দেখো মাঝখানে লেখা আছে সেটিংস, এই সেটিংস লেখা আছে। এই সেটিংসের উপর একবার ট্যাপ করবে। ট্যাপ করার পরে এই যে পপ আপ মেনু আসছে, এখান থেকে দেখো একদম উপরের দিকে লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। এই পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর একবার ট্যাপ করবে। ট্যাপ করলে দেখো এখানে তোমার এই যে ফেসবুকটা আছে সেই টাইটেল নেমটা এখানে চলে আসছে, কৌশিক মণ্ডল আমার আছে। তুমি এখানে একবার ট্যাপ করবে, করলে দেখো তোমাদের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম সেই তিনটে জিনিস চলে আসবে। দেখো ফার্স্ট নেম কৌশিক, মিডিল নেম ব্ল্যাঙ্ক আছে এবং লাস্ট নেম মণ্ডল আছে। যার শুধু এটা তুমি চেঞ্জ করে যেটা করতে চাও সেটা শুধু লিখে দেবে। আমি চেঞ্জ করছি গাইড, GUID গাইড, এখানটা 4, নিচে YTF। এই জাস্ট চেঞ্জ করার পরে এখানে দেখো নিচের দিকে লেখা আছে রিভিউ চেঞ্জ। রিভিউ চেঞ্জে একবার ক্লিক করার পরে ডান বা ওকে যেটা আসবে সেটা করে দেবে। আমি যেহেতু চেঞ্জ করবো না, সেক্ষেত্রে আমার চেঞ্জের এখানে একটা টিক দিচ্ছি না। তোমরা অবশ্যই এখানে এটা টিক দেবে রিভিউ চেঞ্জের উপরে। এই টিক দেওয়ার পরে একবার ফোনটাকে সুইচ অন অফ করে নেবে। করে নেওয়ার পরে যদি দেখো যে তোমাদের এটা হচ্ছে না, সেক্ষেত্রে একটা এক্সট্রা এবং হিডেন টিপস আছে। সেটা হচ্ছে এইরকম, যে তোমরা গোটা পেজটাকে এখান থেকে ক্লিয়ার করে নেবে। গোটা অ্যাপসগুলো ক্লিয়ার করে নিলে, করে নেওয়ার পরে জাস্ট শুধু ফেসবুকের উপরে এরকম হোল্ড করে ধরে থাকবে, অর্থাৎ ট্যাপ করে টিপে এরকম ধরে থাকবে। ধরলে দেখো তোমাদের চারটে পপ আপ মেনু আসছে। এখান থেকে যে ফার্স্টে এইদিকে ডান দিকের মেনুটা দেখো অ্যাপস ইনফরমেশন আছে। এখান থেকে তোমরা জাস্ট শুধু ক্লিক করবে, করার পরে এরকম স্টোরেজ এই জায়গায় চলে আসতে পারবে। এবার অনেকে যারা এখান থেকে আসতে চাও না, তারা আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এরকম, যে সেটিংয়ে গেলে, সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখো তোমরা দেখতে পাবে অ্যাপস ম্যানেজমেন্ট, অনেকে অ্যাপ ইনফরমেশন বা অ্যাপ্লিকেশন এরকম কিছু একটা লেখা থাকবে। দেখো আমার এগিয়ে আছে অ্যাপস, এই অ্যাপস ম্যানেজমেন্টের উপর ক্লিক করলাম। করার পর এখানে টোটাল যতগুলো অ্যাপস আছে সেই সব অ্যাপসগুলো বিভিন্ন রকমভাবে দেখা যাচ্ছে। আমি এখান থেকে এই অ্যাপ সেটিংয়ে গেলাম। এখান থেকে দেখতে পাবে ফেসবুক। যারা এখান থেকে ফেসবুক নিচে খুলতে না চাও, তারা এখানে অ্যাপ্লিকেশনের নামটা এখানে লিখতে পারবে, FACEBOOK, ফেসবুক। এই ফেসবুক একটা চলে এলো। এই ফেসবুক অ্যাপস যাবো, সেম পজিশনে চলে এসেছো তোমরা এখন স্টোরেজ অ্যান্ড ক্যাশে। স্টোরেজ অ্যান্ড ক্যাশের উপরে এখানে জাস্ট একবার ট্যাপ করবে। করার পর দেখো এখানে তোমার অ্যাপসের সাইজ হচ্ছে 316 MB, ইউজেস বা ইউজার ডেটা হচ্ছে 471 MB, ক্যাশে হচ্ছে 56 MB এবং টোটাল এত। তোমরা এই দিকে নিচের দিকে দেখো দুটো জিনিস দেখতে পাবে, ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশে। এই ক্লিয়ার ক্যাশেটা এখান থেকে একবার ট্যাপ করবে। স্টোরেজটা অবশ্যই একদম ছুঁইবে না, মানে হাতই ঠেকাবে না, কারণ এটা করলে তোমার ডেটাটাকেই লস করে যাবে, ডেটাটা রিমুভ হয়ে যাবে। ফলে তোমার এটা বা ডান দিকেরটা একদম মানে এই বাম দিকেটা একদম এড়িয়ে চলবে। ডান দিকে শুধু ক্লিয়ার ক্যাশেটের উপর জাস্ট একবার ট্যাপ করলে দেখো এখানে তো ক্যাশে সরাসরি 0 হয়ে গেছে, কিন্তু একটু আগে এখানে 54 MB ছিল। এটা করার পর জাস্ট শুধু একবার এখান থেকে ক্লিয়ার করলে এবং সুইচ অন অফ করে নিলে, অবশ্যই বন্ধুরা তোমাদের এইভাবে করলে যে টাইটেল চেঞ্জ করছো অবশ্যই তোমাদের চেঞ্জ হবে। যদি চেঞ্জ না হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবে কাদের চেঞ্জ হয়নি, এবং তার এক্সট্রা কি নতুন রকম ফিচার্স আছে সেটা আমি বলে দেবো। এবং যাদের চেঞ্জ হয়ে যাচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং এরপরে তোমরা কী কী ভিডিও নতুন করে দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে তোমরা জানাবে। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে আমি নতুন নতুন এরকমভাবে ভিডিও তোমাদের দিতে পারি এবং তোমরা আমাকে এরকমভাবে সাহায্য করতে পারো। থ্যাংক ইউ।